জেপি আন্দোলন নিয়ে। এটি তাদের একটি বিশেষ আন্দোলনের মধ্যে দেখা হয়। তারপর রয়েছে যেসব জাতীয় ইস্যুর ক্ষেত্রে তাদের আন্দোলন, যেমন হতে পারে কাশ্মীর সমস্যা, উত্তর পূর্ব ভারতের সীমান্তে যেসব অনুপ্রবেশ হচ্ছিল সেই সব বিষয়ের যে বিরোধী আন্দোলন ছিল সেই সবে তারা বিশেষ ভূমিকা পালন করে। এবং জাতীয় শিক্ষানীতিতে যখন এনইপি এই বিষয়টি প্রত্যেক কলেজেই আমরা দেখতে পাই, এইসব শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তারা যে সংস্কারমূলক কাজ করেছে সেটি একটি উল্লেখযোগ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইবার একটু ইতিহাসের পেছনের দিকে যাওয়া যাক। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে ঠিক সেই সময় ভারতে অনেক নতুন কিছু তৈরি হতে থাকে এবং ভারতের যেসব বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেখানে আমরা নতুন বামপন্থী চিন্তাধারা এই ভাব দেখতে পাই। ঠিক সেই সময়ে 1948 সালে আরএসএসের প্রচারক বলরাজ মাধব এবং কয়েকজন তরুণ মিলে একটি নতুন চিন্তাধারার ছাত্র সংগঠন তৈরি করার পরিকল্পনা নেয়। 1949 সালের 9 জুলাই দিল্লি শহরে জন্ম নেয় এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি এই ছাত্র সংগঠনটি। এবং এই এবিভিপি এর মূল উদ্দেশ্য ছিল কলেজে কলেজে জাতীয়তাবাদের চিন্তাধারা ছড়িয়ে দেওয়া। তো এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে এই এবিভিপি এটি কি বিজেপির কোনো একটি শাখা? তো এই যে প্রশ্নটি রয়েছে এর উত্তর দেওয়া একটি বেশ কঠিন একটি কাজ, কারণ এবিভিপি কাগজে কলমে দাবি করে যে তারা কোনো বিজেপির শাখা বা অংশ নয়, তারা একটি স্বাধীন ছাত্র সংগঠন। কিন্তু বাস্তবটা কিছুটা অন্যরকম, কারণ বিজেপি এবং এবিভিপি এর যে দুটির চিন্তাধারা রয়েছে সেটি অনেকটা একই রকম হিসাবে আমরা দেখতে পাই এবং এই দুটির মাঝে রয়েছে আরএসএস। তো আরএসএস এবং বিজেপির মধ্যে দীর্ঘদিনের আদর্শগত এবং সাংগঠনিক সম্পর্ক রয়েছে। বিজেপির বহু শীর্ষ নেতা অতীতে আরএসএসের সঙ্গে যুক্ত ছিল বা স্বয়ংসেবক হিসেবে কাজ করেছে। তবে আরএসএস এবং বিজেপি এই দুটি পৃথক দুটি সংস্থা। তেমনভাবে বিজেপি অনেক শীর্ষ নেতা রয়েছে যারা এই এবিভিপি এর ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, যেমন আমরা বলতে পারি জেপি নাড্ডা, নীতিন গডকরি এবং অরুণ জেটলি। তো এই এবিভিপি এবং বিজেপির মধ্যে কিছু আদর্শগত মিল থাকলেও এই দুটি পৃথক দুটি সংস্থা এবং এই এবিভিপি বিজেপির কোনো শাখা নয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জেনেছি এবিভিপি এর ইতিহাস সম্পর্কে এবং তারা কি কাজ করে থাকে এবং এটি কি একটি বিজেপির কোনো শাখা। তো এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অনুসরণ করে রাখবেন, কারণ আমি বাংলায় ভিডিও বানাই। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।